জাতীয় সংসদে দাঁড়িয়ে বিরোধী দলকে তুচ্ছ তাচ্ছিল্য করার সংস্কৃতি চালু করেছিল আওয়ামী লীগ। এখন বিএনপিও সেই পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। শুক্রবার নারায়ণগঞ্জে কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। আহ্বান জানান সরকারকে অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করার। নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মহানগর জামায়াতের কর্মী সম্মেলন। অংশ নেন নগরীর বিভিন্ন ওয়ার্ড, জোন ও থানা শাখার নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, বিএনপি সংসদে বিরোধী দলকে তুচ্ছতাচ্ছিল্য করার চেষ্টা করছে। সবখানে দলীয় লোক বসিয়ে একদলীয় শাসন কায়েম করতে চাচ্ছে তারা। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করার চেষ্টা করা হচ্ছে। ইতিহাস ভুলে গেলে হবে না। সংসদে দাঁড়িয়ে বিরোধী দলকে তুচ্ছ তাচ্ছিল্য করার এই সংস্কৃতি চালু করেছিল আওয়ামী লীগ। সবচেয়ে বেশি গালি দিত বিএনপিকে, সাথে সাথে আমাদেরকে একটু রাখতো, ছাড় দিত না। এখন বিএনপিও ওই পুরানো আওয়ামী লীগ যা বলতো সেই পুরানো আমলের কথাগুলো এখন তারাও জপা শুরু করেছে। তিনি আরো বলেন, ব্যবসায়ীরা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের নীরব চাঁদাবাজিতে অতিষ্ঠ। এই চাঁদাবাজরা ভালো থাকতে দিচ্ছে না। এই চাঁদাবাজ কারা, কোন দলের? নারায়ণগঞ্জবাসী আপনারা এদেরকে চিনেন কিনা? দলের নেতা হয়ে বলা হবে আমরা দুর্নীতির টুটি চেপে ধরব, আর ঘরে ঘরে চাঁদাবাজদেরকে লেলিয়ে দিবেন। কথার সাথে কাজের মিল নেই। মহানগর আমির মাওলানা আব্দুল জব্বারকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন তিনি। পরে মুন্সিগঞ্জে বার্ষিক রুকুন সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। এ সময় বৈষম্যহীন ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান জামায়াত আমির। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।